হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। দেখো, আজকে তোমাদের সাথে ক্যানিং এর আরেকটা সুন্দর জায়গার ভিডিও শেয়ার করব। দেখো, আমরা এসে গেছি ক্যানিং এর সেই সুন্দর জায়গাতে। এটা ক্যানিং এর একটা ঐতিহাসিক জায়গা। চলো এটার ভিতরে যাওয়া যাক। দেখো, এই বাড়িটা হলো ক্যানিং হাউস। তো 168 বছর আগে লর্ড ক্যানিং এই বাড়িটা বানিয়েছিল। তো বুঝতেই পারছো, ওনার নাম অনুসারে এটাও ক্যানিং হাউস। আর আমাদের ক্যানিং এর নামটাও কিন্তু এখান থেকেই এসছে, মানে আমাদের লর্ড ক্যানিং এর নাম অনুসারেই। দেখো, আজ এটার প্রায় ভগ্ন অবস্থা, কিন্তু বিশ্বাস করো, এটার সামনে দাঁড়ালে না কিরকম একটা অন্যরকম অনুভূতি আসে। আর দেখো, এটাকে ছুলে না মনে হয় যেন আমি ইতিহাসকে ছুঁচ্ছি, এরকম একটা মানে ফিলিংস আসছে। আর বাড়িটার অবস্থা দেখা একদমই ভালো না। তো এটা তো ক্যানিং এর একটা ঐতিহ্য, বুঝতেই পারছো। সেই জন্যই আজকে তোমাদেরকে এটা দেখানো। ক্যানিং এর ভিডিও তো তোমরা অনেক দেখেছো। তো ক্যানিং কেন এত বিখ্যাত, ক্যানিং এর নাম কেন হয়েছে, তো এই বাড়িটার থেকে অনেক কিছুই বোঝা যায়। তো তখন ক্যানিং সাহেব এই বাড়িটা না মাতলা নদীর তীরে বানিয়েছিলেন, ক্যানিং এ বন্দর করার উদ্দেশ্যে। তখন তো শুধুমাত্র মানে হুগলি নদীতেই বন্দর ছিল। এটার একটা গল্প আছে, এখন মনে হয় গল্পটাই আমাকে বলতে হবে, শোনো তাহলে একটু বলি। তখন না মানে শুধুমাত্র হুগলি নদীতেই বন্দর ছিল। তো ওখান থেকেই ব্যবসা বাণিজ্য সব চলতো। কিন্তু ক্যানিং সাহেব চেয়েছিলেন, তখনকার ভাইসরয় ছিলেন উনি। তো উনি চেয়েছিলেন যে বঙ্গোপসাগরের কাছাকাছি কোনো নদীতে যদি বন্দর করা যায় তাহলে আহ, সুবিধা হয়। যেহেতু হুগলি নদী একটাই বন্দর ছিল, তারপরে হুগলি নদীতেও নাব্যতা হারাচ্ছিল ধীরে ধীরে। কারণ তখন তো ড্রেজিং এর ব্যবস্থা ছিল না, না। তো এবার তখন ওদের এটাও ভয় ছিল যে যদি ওখানে নদীটা পলি জমে বন্ধ হয়, তাহলে ব্যবসা বাণিজ্য পুরো বন্ধ হয়ে যাবে। তো এই জন্য ওরা বঙ্গোপসাগরের কাছাকাছি একটা জায়গা খুঁজছিল, মানে নদী খুঁজছিল যেখানে বন্দর বানাবে। তো সেখান থেকে ওরা মাতলা নদীকে পায়, ওখানেই বন্দর বানানোর মানে ইচ্ছাতেই এই ক্যানিং বাড়িও বানানো হয়। কিন্তু পরে জানো তো, জানা যায় ওরাই মানে পরীক্ষা করে জানতে পারে যে ক্যানিং নদী খুব তাড়াতাড়ি পলিতে ভরে যাবে, মানে ওর নাব্যতাও হারাবে। তো তারপরে আর ওই বন্দরের কাজ আর এগোয় না। আর এই বাড়িটাতে নাকি না উপর নিচ করে মোট 22টা ঘর আছে, মানে ছিল তখন। আর সামনে এরকম একটা বড় বারান্দা। দেখো, দোতলায় যাওয়ার জন্য একটা বড় কাঠের সিঁড়িও আছে ওই যে ভিতরে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই তোমরা। এটা দোতলায় ওঠার সিঁড়ি। এবার এই বাড়িটা তৈরি হওয়ার সময় কিন্তু লর্ড ক্যানিং কয়েকবার এসে এখানে ছিলেন, এটাও শোনা যায়। এখন আর মানে বাড়িটার কিছুই নেই বললে চলে। কিন্তু বাড়িটাকে দেখলে না বোঝা যায় যে সেই সময় বাড়িটা কত সুন্দর ছিল। আর এখন না এই বাড়িটাকে পশ্চিমবঙ্গ হেরিটেজ কমিশন ঐতিহ্যশালী ভবনের মানে স্বীকৃতি দিয়েছে বাড়িটাকে। চলো, টাটা।